আধা ঘুরলে সূর্য, সূর্যের তাপে মাটি তামার মতো হয়ে আগুন জ্বলতে থাকবে। দৌড়াদৌড়ি করবেন, পানির পিপাসায় জিহ্বা বাহির হইয়া পায়ের নিচে যাবে, পানি পানি চিৎকার দিবেন, কেউ পানি নিয়ে আসবে না। মাকে ডাকবেন, মা, মা গো। মা বলবেন, কে? এই বিপদে আমার মা না। মা, আমি তোমার ছেলে আব্দুর রহমান। আমার ছেলে আব্দুর রহমান, আমার তো দুনিয়ায় আমার বিয়াই হয় নাই, আমার ছেলে আবার কোত্থেকে? মা ছেলে পর্যন্ত অস্বীকার করবে। অথচ এই দিনে মা সন্তানের জন্য কত মায়া। একটা সন্তান বাড়িতে আসছে না, রাত্র বাজে 2টা। বলুন, মায়ের ঘরের দরজাটা কি বন্ধ হয়েছে? সব ঘুমাইছে, একটা মানুষ ঘুমাইল না। বলুন, এই মানুষটা কে? এই মা পর্যন্ত হাসরের দিন আপনাকে অস্বীকার করবে, এমন ভয়াবহ অবস্থা। বলুন, এই দিনগুলি আমাদের সামনে আছে কিনা? আলমে আখেরা, হাই হাই কত বড় কষ্ট। তখন আমল নামা দেওয়া হবে, যার যার গলার মধ্যে ঝুলাইয়া আমল নামা, হিসাব কিতাব। লম্বা ঘটনা আমি সংকেত করে আছি। এবার আলমে আখেরা দাঁড়ায় দাঁড়ায় বিচার দিবেন। বলুন, এই বিচারের কোট না হইয়া যাওয়ার কোন রাস্তা আছে? রাসূল বলতেছেন, আসরের ময়দানে বিচারের কোটটা কেমন হবে? সাহাবীরা জিজ্ঞেস করলে, আমার নবী হিসাবের কোট, বিচারের কোট কি হবে? একটা বাস্তব একটা পরিবেশ করলেন রাসূল। একবার ঈদ উপলক্ষে সাহাবীদেরকে বোনাস দিতেছেন, ঈদ বোনাস। কাউরে 2 টাকা, কাউরে 3 টাকা, কাউরে 4 টাকা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মেয়ের জামাই, আদরের মেয়ের জামাই আলী সামনে দাঁড়াইলে হযরত আলীকে দিলেন 1 টাকা। হযরত আলী কয়, সবাই বেশি দেয়, আমারে কম দেয়, ব্যাপারটা কি? যাক, নবীজি দিচ্ছে, তাতে কোনো অসন্তুষ্ট না, নিয়ে গেলাম। ঈদের দিন ঈদ শেষ করে মাত্র 1 টাকা সদাই করবো। 8 আনার সেমাই, 8 আনার চিনি শেষ। ঈদের ছুটি শেষ। রাসূল একটা তামার একটা বাসন আগুনের মতো লাল লাল গরম করে নবীজির সামনে রেখে বললেন, তোমাদের যে রাষ্ট্রীয় ভান্ডার থেকে বাজেট দেওয়া হয়েছিল, এগুলিকে কিভাবে খরচ করেছো, এই লাল তামার বাসনটার মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া হিসাব দাও। আবু বকর, এদিকে আসো, এখানে দাঁড়ায় হিসাব দাও। আবু বকর চোখের পানি ছেড়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর এই তামার বাসনে দাঁড়ায় হিসাব দেওয়ার ক্ষমতা রাখি না। ওমর, হুজুর মাপ চাই, আমি পারবো না, কেউ পারবে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আয়েশা সামনে দাঁড়াইছে, হুজুর এইটার দ্বারা হিসাব দিতে হবে। আমার হিসাব ওই কি আর দিতে, ওই কি 8 আনার সেমাই, 8 আনার চিনি, পাও লাগে না লাগে লাভ মেরে গেছে গা। ইয়া রাসূলুল্লাহ, আমার হিসাব শেষ। এবার হযরত আলী বলেন, আমাকে কম দিল যে? এখন বুঝলাম রাসূল তো আমার ক্ষতি করে নাই, বরঞ্চ আমার উপকার করেছে, আমার হিসাব সহজ হয়ে গেছে। এইভাবে রাসূল দুনিয়া থেকে প্র্যাকটিক্যালি হাসরের হিসাবের নিদর্শনগুলো তুলে ধরতেন। বলুন, হাসরের হিসাবের কোট আমাদের সামনে আছে কিনা? কিন্তু কোর্টে দাঁড়াইতে হবে। এই কোর্ট না দাঁড়ায়া কেউ যাইতে পারবেন না। কিন্তু এক ব্যক্তি শুধু রাসূলের তরিকায়, রাসূলের কথাই, রাসূলের আদর্শে, রাসূলের ভালোবাসায় যারা নামাজ পড়েছেন, ওই নামাজি ব্যক্তিদেরকে এই কোর্টে দাঁড় করানো হবে না। আল্লাহ পাক দুনিয়ায় থাকতেই আপনাদের জামিনের ব্যবস্থা করে দিয়েছে। আল্লাহ বলেছে, বন্ধু, তোমার উম্মতের নামাজীদেরকে বিনা হিসাবে জান্নাতে ঢুকায় দিব, হিসাব নাই। আপনারা হাসরের ময়দানের চিন্তাই করতে হবে না, চক্ষু খুলে দেখবেন জান্নাতের বাড়ি নাই। ফুলসিরাত পার হয়ে বিজলির আকারে ফুলসিরাত পার, জান্নাতের বাড়ি নাই। ফল ফুলের ঘাস, হায় হায়, তাকায় থাকবেন কি ফল ধরছে, হায় হায় হায়। এই ফেরেশতা ধাক্কা দিব, এই এখানে দাঁড়ায় থাকলে হবে? জান্নাতের ভিতরে যাইতে হবে না? ভাইজান রাখেন, এই ফল জীবনও দেখি নাই, দেখ গেলই কত দেখবি, এখানে সময় নষ্ট করলে হবে? ওই না, খালি চাইছি। ফেরেশতা করবো, খালি চাইছস না, 70 বছর পার হয়ে গেছে, এক ফলের পয়সা। বলুন, এই দিনগুলি আমাদের সামনে আছে কিনা? নাকি এই দুনিয়াতেই থাকবেন, যাইতেন না? অরেঞ্জ হয়ে গেছে, ঘোষণা হয়ে গেছে,
ডাউনটা লাগবো, থাকার কোনো সুযোগ নাই। এদেশের সিস্টেম হলো মানুষ আসতে পারবে, থাকতে পারবে। আমাদের দায়িত্ব হলো যারা চলে গেছে তাদের জন্য এখানে সব দোয়ার মাহফিল করা, আর আমরা যারা আছি আমরা নিজেকে যাওয়ার জন্য প্রস্তুত করা। আবু বকর চলে যাবেন, নিজেকে প্রস্তুত করেছেন। যেদিন সকালবেলা বিছানায় বসে কাঁদতেছে, সাহাবীরা জিজ্ঞেস করেন মসজিদে নববীতে, আবু বকর এইভাবে কাঁদতেছেন কারণ কি? আবু বকর বলেন, দেখো আজকে রাত্রে নবীজি স্বপ্নে আমাকে ডাকতেছে, রে আবু বকর 2 বছর 2টা মাস পার হয়ে গেল, আমি নবী মদিনার রওজায় একা একা আর কত থাকবো রে আবু বকর? তুমি আমার হিজরতের সাথী ছিলি, তুমি আমার গুহার সাথী ছিলি, তুমি আমার সুখের সাথী, দুঃখের সাথী ছিলে আবু বকর। 2 বছর 2টা মাস পার হয়ে গেল, আমি নবী একা একা রওজায় শুয়ে থাকি, তোর কি মন চায় না আমার পাশে আসতে? আবু বকর রে, আমি রাসূল তোকে নেওয়ার জন্য আসছি। আবু বকর সকালবেলা ফজরের নামাজ পড়ে বিছানায় বসে বসে কাঁদে। সঙ্গীরা জিজ্ঞেস করেন, আবু বকর এইভাবে কেন কাঁদতেছেন? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা গলায় ধরে কাঁদে, আবু বকর এইভাবে কেন কাঁদো? আবু বকর জবাব দেন, ওরে আলী, রাসূল আমারে ডাক দিয়েছে, আমি আবু বকর আর দুনিয়ায় থাকবো না, আমি আবু বকর দুনিয়া থেকে বিদায় হতে হবে, আমি কান্দি। একটা দাবি তোর কাছে করবো। কি দাবি করবেন? আলী, আমি আবু বকর মৃত্যুবরণ করলে কাফন পরাইয়া জানাজা শেষে রে আলী, আমি দেখেছি তুমি নিজে আমার নবীরে এই 2টা হাত দিয়ে রওজা পাকে শোয়া দিয়েছিলা। আলী রে, আমার সাথে কথা দে, যে হাতগুলো নবীর চেহারা মুবারকে লাগাইয়া রওজার মাঝখানে শোয়াইছো, এই 2টা হাত লাগাইয়া আমি আবু বকরকে কবরে শোয়াইবি। হযরতে আলী বললেন, কথা দিলাম সেই কাজটুকু আমি করবো। দৌড়াই আসলেন হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। উসমান গনি দৌড়ে এসে আবু বকরের গলায় ধরে কাঁদলে, রে আবু বকর, রাসূল বিদায়ের পর তোমাকে দেখে, তোমার কথা শুনে আমরা কলিজায় শান্তি পাইতাম। আবু বকর গো, এইভাবে কেন কাঁদো? কি ব্যাপার, কি তোমার দুঃখ? উসমান গনির গলায় ধরে কাঁদলে আবু বকর, উসমান গনি রে, আমার নবী ডাক দিয়েছে, আমি আজকে বিদায় হয়ে যাব রে। ওসমান গনি, তোমার কাছে অনুরোধ করি, আমি আবু বকর যাওয়ার জন্য নিজেকে এত সুন্দর পরিষ্কার করেছি, প্রস্তুত করেছি, আমি আজকে বিদায় হব। নবীজি ডাক দিয়েছে, রে ওসমান গনি, আমি মৃত্যু হয়ে গেলে আমার কাফনের কাপড় কেনার মতো 10টা পয়সা আমার কাছে নাই। ও ওসমান গনি, কথা দে রে, আমি আবু বকরকে কাপড়ের কাপড় খানি কিনা দিবি। উসমান গনি রাজি হলেন, কাপড়ের কাপড় কিনে দিবে। বলতেছিলাম নবীর আদর্শ নিয়ে, নবীর পরামর্শ, নবীর ভালোবাসায় নিজেকে এত সুন্দর পরিষ্কার করে, এত সুন্দর পরিবেশ করে রওনা হলেন। কাপড়ের কাপড়ের পয়সা নাই। বলুন আবু বকর দুনিয়ার থেকে যাওয়ার সময় যদি কাপড়ের কাপড়ের পয়সা নাও থাকে, আমার আল্লাহ ঘোষণা দিয়েছে, বন্ধু গো, তোমার আবু বকর যতক্ষণ পর্যন্ত জান্নাতে না যাবে, কোন নবীর উম্মতের জান্নাতে যাইতে দিব না। শূন্য বিরাদর্শে যাই, নিজেকে দামি বানাই, এই দেশ ছাড়তে হবে। কবর থেকে শুরু করে হাসর পর্যন্ত আমরা শান্তির ছায়া তলে থাকতে হবে। কিভাবে থাকবেন, কিভাবে যাবেন? আমার আল্লাহ বলেছেন, আমার বন্ধুর আদর্শ মাফিক নামাজি হইয়া যখন কবরে যাবেন, নামাজি হাসরের ময়দানে আমার আল্লাহ হাসরের কোট দেখাবে না, বৃষ্টির আকারে ফুলসিরাতের ফুল পার করে চক্ষু খুলে দেখবেন জান্নাতের বারিন্দায়। জিজ্ঞেস করবেন, আল্লাহ কিসের বিনিময়ে জান্নাতে আইসে বললাম, ব্যাপারটা কি? আল্লাহ বলবেন, তোমরা এর বিনিময় জান্নাতের বারিন্দায় ফুলসিরাতের ফুল পার হইছো মাত্র ফজরের 2 রাকাত সুন্নতের বিনিময়। সুবহানাল্লাহ বলবেন না? কিসের বিনিময়? মাত্র 2 রাকাত সুন্নতের বিনিময়ে। তোমরা যে ফজরের 2 রাকাত সুন্নত আদায় করছিলা, এই 2 রাকাত সুন্নতের সময়ের ভিতরে এই হাসরের
ময়দানের কঠিন ভয়াবহ আযাব উগ্র সূর্যের নিচে 50,000 বছর দাঁড়ায়া থাকার সময়টা 2 রাকাত সুন্নতের সময়ের ভিতরে আমার বন্ধুর উম্মতের আমি আল্লাহ পার করে দিয়েছি। এই সিস্টেমগুলি আখিরি নবীর উম্মতের কাজে লাগান দরকার আছে কিনা বলুন বাবারা ভাইয়েরা। এই দিন বিপদগুলো আমাদের সামনে আসতেছে, আসুন আমরা নিজেরা নিজেকে পরিষ্কার করে প্রস্তুত করি এই শান্তির জন্য, বাজেট পাওয়ার জন্য। আর যারা কবরে চলে গেছে তাদের জন্য আমরা হাত বাড়ায়া দোয়া করি। এই সিস্টেম নবীজি বলেছেন, নবীজি সিস্টেম করে দিয়েছেন। 11 বার বিসমিল্লাহ শরীফ পড়ে দোয়া করবেন। আর যদি দেখেন বিসমিল্লাহ শরীফ পড়ার মতো আপনার সেই মন মানসিকতা নাই, যোগ্যতা নাই, কেন বিসমিল্লাহ পড়তে পারবেন না, এরকম তো না থাকার কথা না। তাহলে একজন নাইবে নবী আলেমকে অনুরোধ করেন, হুজুর আসেন আমার বাবার কবরে, আসেন আমার বাবার জন্য আমি কি করব। একজন নাইবে নবী আলেমকে কবরের পাশে দাঁড় করান। রাসূল বলছেন একজন নাইবে নবী আলেম কবরের পাশে দিয়া হাইটা গেলে 40 দিনের জন্য কবরের আযাব বন্ধ হয়ে যায়। বাড়িতে নেন, তাহলে সব মাহফিল করুন, দোয়ার মাহফিল করুন। এই দোয়াগুলো আজকে যারা এই মাহফিলে বসে আছেন, মাহফিলের চারপাশে হাজার হাজার এলাকার রূহগুলো এই মাহফিলের চারপাশে দাঁড়ায় আছে ভিক্ষুকের মতো আপনাদের দিকে তাকিয়ে আছে। কার জন্য কে কি দোয়া করে দিবেন? বাবারে মরতে হবে এটা নিশ্চিত। কাজী কবরে যারা চলে গেছেন তারা আর কিছুই চায় না, আপনাদের দোয়ার দিকে তাকিয়েছে, দোয়ার অপেক্ষায়। রাসূল বলছেন ওই মা বাবা বুদ্ধিমান যারা দুনিয়ার থেকে আসার আগে এমন ছেলে মেয়েরাই গাইছে যারা মা বাবার কবরে শোয়ার পরেও মা বাবার কথা ভুলে নাই। আজকে মোহাম্মদ আলী মুরব্বীদের জন্য দোয়ার দরখাস্ত, দোয়ার মাহফিল ইসালে সওয়াবের আয়োজন করেছেন। আসুন আজকে আমরা দোয়া করি। শুধু তার আত্মীয় স্বজনই মাপ পাবে এরকম না, যার জন্য আমরা দোয়া করব সকলকেই আমার আল্লাহ মাফ করে দিবেন। বলুন কবর আমাদের সামনে যে বিপদের ঘর, এই কবরটা আমাদের প্রত্যেকের সামনে আছে কিনা বলুন? আমরা যদি কবরবাসীদের জন্য দোয়া করি, আমরা কবরে গেলে আমাদের আলী আওলাদরা আমাদের জন্য দোয়া করবে। যেটা শিখাবেন এটাই শিখবে। এক ভদ্রলোকের ছেলে হয়েছে, ছেলেরে আদর করে লালন পালন করে লেখাপড়া অফিসার বানাইছে। অফিসার শিক্ষিত মেয়ে বিয়ে করছে। বাবা যখন বুড়া হয়েছে, খাইতে গেলে মুখের মধ্যে লালা পড়ে যায়, থুতু বাইরে যায়। এবার স্ত্রী বলতেছে স্বামীকে, তোমার বাবার এগুলি দেখলে আমার ঘৃণা হয়, আমার কষ্ট হয়, দেখতে ইচ্ছে করে না। বাবারে আলাদা ঘর ভাঙ্গা করে দিয়ে দিলেন, ওই করে থাকো। বাবা ডাকে, ছেলেরে কত পচরা পায়খানা আমার কোলে করছস, আমি তো কোনোদিন ঘৃণ্যবাসী নাই, আজকাল তুই আমাকে ঘৃণ্যবাসী। আচ্ছা, যে বাসনে ভাত দিত এই ভাতগুলি একটা ভালো বাসন, বিবি সাহেব কয় এই বাসনে যে তোমার বাবারে ভাত দাও, এই বুইরা মারা গেলে এই বাসনটার মধ্যে কেউ ভাত খাইব? লালা টালা ভরা, কি করবে? একটা মাটির বাসন, মাটির বাসন একটা আছে না, এদের আপনারা কি করেন? আমাদের দেশে কয় হানু, হানু, হানু। ওসমান ভাই কইছে, আমার মিল আছে, হানু। মাটির হানুক দিছে বাবারে ভাত খাওয়ার জন্য। এক মাসে প্রত্যেক দিন ভাত বাবারে দেয়। একদিন বাবা ভাত খাইয়া পেটটা ভরে নাই, কাঁদতেছে, ছেলেরে নিজে না খাইয়া তোরে খাওয়াইছি, কি খাইলে খুশি হইবে? রাত্রেও চিন্তা করছি, কষ্ট করে রোজগার করে বাবা তোরে শান্তিতে রাখছি। আজকে আমি বাবা বুড়া হইলাম, আমার মাইকটা বাদে পেটটা বললো কিনা খবরটাও নিলি না। কাঁদতেছে। কিন্তু ওই বেটার ছেলে হয়েছিল একটা বাচ্চা, দাদার কান্দা শুনে নাতি দৌড়ে গেছে, দাদা তুমি কান্দো? হ্যাঁ কান্দিত। কেন? দেখ তোর মা তোর বাবা আমারে ভাত দেয় মাটির হানুকে, আমার পেটটা ভরে না, অল্প ভাত দেয়, কি আদর করে তোর বাবারে আমি লালন পালন করছি, আজকে তোর বাবা আমারে মাইকটা ভাত দেয়, কষ্ট লাগে। কান্দিছি, পেটটা ভরে নাই, নাতিও খুব পেট না। হ্যাঁ মাটির হানু তুলে দৌড় মারছে ভাত আনতে। দাদা ডাকে যায়, যাইস না, আবার ভাত আনতে গেলে হয়তো যাও কিছু দেয়, এটাও বন্ধ হয়ে যায়।
নাতি তো চেতনা, হ্যাঁ উড়ানে গিয়া হাত থেকে মাটির হানুক ফালাইয়া ভাইঙ্গা লেগে ভাইঙ্গে উড়ানের মধ্যে কাঁদতেছে। কি কান্দা, বাবা মা দৌড়াইছে, আরে আরে বাবা কাঁদতেছো কি ব্যাপার? আমি দাদার হানুক ভাইঙ্গে দিচ্ছি। দাদার হানুক ভাঙচুর পাঠাইয়াতে কি হয়েছে? মাটির হানুক একটা ভাঙচুর 10টা কিনে নিয়ে এমন 10 টাকা ফেলেই তো, অসুবিধা কি? কয় না আমার এই বাসনটা, আর এটা তুই কি করবি? তো বাবা এটা কি করবো জানো, এটা আমাদের কাঁদতেছি এটার জন্য। তার কারণ হলো সেই মাটির হানুকে তুমি তোমার বাবারে মাইকটা বাদ দিতা, আমিও বড় হইয়া এই মাপে এই বাসনটা তোমারে বাদ দিলা বলে। বাবারে আপনি যা করবেন ছেলে কইলাম তাই শিখবো। কাজেই আমরা যদি ভাই মুরব্বীদের জন্য দোয়ার মাহফিল করি, আমরা মৃত্যুর পরে ছেলেরাও আমাদের জন্য মাহফিল করবে। কিসেমের ভাইয়ের আছে এই মুরব্বীদের জন্য কিছু করা ফতোয়া দেয়, আমরা দেশে একটা ফতোয়া দেয়, হয় না খতম করলে খাউন যেত না, আর খাইলে খতম করবে। হয়ে যাইবেন মৃত্যু ব্যক্তির জন্য খাইলে দোয়া করুন যেত না, আর দোয়া করলে খাউন যেত না। মাথা কি হইছে আমরা বুঝলাম না। এগুলি না এই যুগে আখির নবীর সরল সোজা উম্মতকে সোজা পথ দেখাও, বেজাল না, এত ফতোয়া না। কবরবাসীদের জন্য সন্তানেরা কিছু করো, দোয়া খায়ের দোয়ার মাহফিল সওয়াব রেসালি হিসাবে সওয়াব এগুলি করার সুযোগ দাও। কবর থেকে কবরবাসীরা কিচ্ছুই চায় না, সন্তানের হাতের দিকে দোয়ার দিকে তাকিয়ে আছে। আসুন যাদের মা বাবা কবরে, আমরা মা বাবার জন্য দোয়া করি। আর আমরা যারা দুনিয়াতে আছি, আমরা নবীর আদর্শ নবীর ভালোবাসা নিয়ে এই দেহটাকে পরিষ্কার করি। আল্লাহ আমাদেরকে সেই বোধ সেই শক্তি দান করো। নবীর আদর্শ ব্যতীত আল্লাহ খুশি হবেন না। এই নবীর আদর্শে কেন যাবেন না? নবী নিজে দুনিয়ায় 63 বছর জিন্দেগি একটা দিন সুখের মধ্যে কাটাই নাই, ভালো পোশাক পরে নাই, এমনকি উম্মতের নাজাতের জন্য খাতুনে জান্নাত ফাতেমাতুল জাহরার নেকি পর্যন্ত দিলেন, এমনকি হাসান আর হুসাইনকে পর্যন্ত কুরবানি করে দিলেন আপনার আমার নাজাতের জন্য। এই নবীর পক্ষে আসুন, এই নবীর আদর্শে আসুন। যেদিন ইমাম হুসাইন কারবালায় শহীদ হয়, হাইরে কষ্ট, তীর আঘাতের পর আঘাত, রক্ত ঝরতে ঝরতে দুর্বল শরীর, ঘোড়ার থেকে নেমে ঘোড়ার উপর হাতটা ফেলাইয়া কাঁদতেছে, প্রভু গো আমার মা দোয়া করেছে নানার উম্মতের নাজাতের জন্য আমি শহীদ হব। ও প্রভু আমার মার দোয়া কি কবুল হয়েছে? হুসাইন শেষবারের মতো দাবি করেছেন। সীমার যখন হুসাইনকে ধাক্কা দিয়ে জমিনে শোয়াইয়া বুকের উপর চড়ে বসছে, গলায় ছুরি চালাইছে, গলা কেটে দিবে। হুসাইন চোখের পানি ছেড়ে ছেড়ে ডাকে, রে সীমার আজকে জুমার দিন, শুক্রবার, আমার নানার উম্মতের জন্য এই শুক্রবার বড় দামি। আমার নবী বলেছে যারা মক্কা মদিনা যাওয়ার মতো তৌফিক নাই, জুমার নামাজের জন্য যারা সকাল থেকে প্রস্তুত হইয়া জামাতে শরীক হয়ে যাবে, আমার আল্লাহ ওই গরিবদের জন্য জুমার জামাতে হজের নেকি আমার আল্লাহ দান করে দিবে। এই বরকতময় জুমার দিনে আমি হুসাইন যদি জুমার নামাজ ছেড়ে কবরে যাই, নানার উম্মতেরা উসিলা পায়া যাইব, নবীর আদরের নাতি হুসাইন জুমা পড়ে নাই, আমরা কেন পড়বো? না না, আমি কলঙ্ক করতে চাই না। 2 রাকাত জুমার নামাজ আদায়ের সময় দে, তারপরে আমার গলা কেটে দে, আমার কুরবানি হবে, আমি শহীদ হব। আমার নানার উম্মতের জন্য মা কুরবানি করেছে। এবার 2 রাকাত জুমার নামাজের সময় রক্ত মাখা শরীর, সমস্ত রক্ত শরীরের মধ্যে শুকায় লাল লাল হইয়াছে। 2 রাকাত জুমার নামাজ পড়ে তাশাহুদের মধ্যে বসা ছিলেন ইমাম হুসাইন। কাছাকাছি বসে যদি সৈন্যরা হুসাইনের দিকে লক্ষ্য করে তীর মারে রে, ডান দিকের তীর বাম দিক দিয়া বেরিয়ে যায়, কলিজা সেতু করে তীর পিছন দিয়ে বেরিয়ে যায়। সালাম ফিরাইয়া আমার নবীর আদরের নাতি একটা চিৎকার মারছে, তীরের আঘাতে দেখাই বেজিত হইয়া মাকে ডাক দিল না, বাবাকেও ডাক দিল না, নানা গো কইয়া চিৎকার মারছে।
তীরগুলো খোলার জন্য টানতেছে, একটা তীরও খুলতে পারে না। চিত হয়ে জমিনে পড়ে গেলে গলায় ছুরি চালাইয়া ইমাম হুসাইনের মাথা খানি আলাদা করে দিছে। কারবালার জমিনে 6 মাসের শিশু আলী আসগর সহ মাতাবিহীন হুসাইনকে দাফন করা হয়েছে। জুমার নামাজ ছাড়ে নাই, জীবন যায়, রক্ত মাখা শরীর। এত কষ্ট করে জীবন যায়, জুমার নামাজ ছাড়লো না। এই শিক্ষাটুকুন উম্মতের জন্য দিয়ে গেলেন। এই জুমা যদি ইচ্ছা করে কেউ যদি ছেড়ে দাও, 3টা জুমা যদি ইচ্ছা করে কেউ ছেড়ে দাও, মুসলমানদের খাতায় তোমার নাম থাকবে না। নবী কষ্ট করেছেন, আদরের নাতিদেরকে বিলীন করে দিয়েছেন আমাদের জন্য। কিন্তু এই আদর্শের দিকে আমাদের ফিরে আসতে হবে। যারা কবরে চলে গেছে তাদের জন্য আমরা দোয়া করতে হবে। যাদের মা বাবা কবরে, তাদের জন্য দোয়া আল্লাহ নিজে শিখাইছে কোরআন শরীফে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আসুন যাদের মা বাবা কবরে দোয়া করি, আর আমরা যারা দুনিয়াতে আছি নবীর আদর্শের দিকে দৌড়াই। আল্লাহ আমাদের কবুল করুন, সকলে বলুন আমিন। মহব্বতে দরুদ শরীফ বলুন, কিন্তু দরুদ ও সালাম যে নবীর উপর আল্লাহ নিজে 24 ঘন্টা দরুদ ও সালাম পাঠ করুন। মোহাম্মদ আলী দাদা দাদি নানা নানি জন্য এবং মায়ের জন্য দোয়া করবেন। দাদা দাদি নানা নানি মায়ের জন্য দোয়া করবেন। তারপরও আরো লিখছেন প্রত্যেক মানুষের জন্যই, মাহফিলে যারা আসছেন সকলের জন্য দোয়া করার জন্য অনুরোধ করছেন। মোহাম্মদ আলী ভাই একটু ভাই একটু তাড়াতাড়ি যান। প্রত্যেক বছর মাহফিল করবো। আপনারা কি করেন? আপনারা কি তৌফিক দিক আল্লাহ তাকে দোয়াটা করতে রাজি না? আল্লাহ তাকে হায়াত দিন। রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সকলে দোয়া শরীক হন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا 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 آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وعذاب القبر وعذاب الحشر وعذاب الميزان وعذاب الفصلات وعذاب قبل الموت وعذاب عد من النيران. رب العالمين জানি না কিভাবে তোমার ডাকবো, জানি না কিভাবে ডাকলে জীবনের গুনাহ ক্ষমা পাবো, জানি না রে কিভাবে ডাকলে তোমাকে খুশি করতে পারবো। হ্যাঁ মাবুদ, একটা কাজ করেছি, যেই কাজ তুমি আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে করো, যে নবীর ভালোবাসায় দুরূদ ও সালাম তুমি আল্লাহ পাঠ করো। কোরআনের ভাষায় ঈমানদারদেরকে ডেকেছো এই কাজ করার জন্য। তুমি মায়ার নজরে তাকায়া দেখো, তোমার আদরের ঈমানদার বান্দারা নবীর ভালোবাসার মালা গলায় লইয়া দুরূদ ও সালাম মদিনা পাঠাইছে গো আল্লাহ। আমাদের দুরূদ ও সালাম গুলো পাখির মতো উড়াইয়া উড়াইয়া দয়ার নবী মায়ার নবীর কদম মুবারকে পৌঁছাইয়া দাও। বাংলার জমিন থেকে দুরূদ ও সালাম পাঠ করলে এই বখতিয়ার পাড়ার মানুষগুলো মনের ভাবে হেলতে থাকে, দুলতে থাকে। মাবুদ
দিত গো, তাদের কলিজা শান্তি পাইত গো। তোমার নবীর আশেক পাগলদের বাংলার জমিনের আনোয়ারা থানার এই বক্তিয়ার পাড়ার আশেক পাগলদের দুরুদ সালাম গুলো তোমার বন্ধুর রওজায় পৌঁছাইয়া দাও। আল্লাহ দুরুদ সালাম উসিলা করে আজকের মাহফিল উসিলা করে আমরা যারা হাত বাড়াইছি আমাদের তামাম জিন্দেগীর গুনাহগুলো ক্ষমা করে দাও। মাবুদ, জানি দুনিয়ায় থাকবো না, আমাদের আগে যারা আসছিল তারা তো অনেকেই চলে গেছে রে আল্লাহ। কবে জানি আমাদের মৌতের চিঠি পাঠাইয়া দাও, কবে জানি কার বিছানা খালি করে দাও, কবে জানি আলী আহমদের সন্তানের মতো কার সন্তান জানিয়ে তিন বানাইয়া দাও। ওই দিন আসার আগে আজকের মাহফিলে আমরা যারা হাত বাড়াইছি গো আল্লাহ আমাদের তামাম জিন্দেগীর গুনাহগুলো ক্ষমা করে দাও। আমরা গুনাহ করতে জানি, তুমি ক্ষমা করতে জানো। আমরা বান্দার মধ্যে আছে পাপ, তুমি আল্লাহর মধ্যে আছে মাপ। মাপের আশায় হাত বাড়াইছি, তার জীবনে কত গুনাহ তুমি হিসাব জিগাইও না। হিসাব জিগাইলে লজ্জা পাবো, হিসাব দিতে পারবো না। আখির নবীর উম্মতের লজ্জা দিলে তোমার কি লাভ হবে গো আল্লাহ? আমার নবী কষ্ট পাবে, তুমি যদি আমরারে লজ্জা দাও। নবীর কষ্ট দিও না, আমরারে লজ্জা দিও না। এই মাহফিলের উসিলায় মা বোনদেরকে সহ তুমি মাফ করে দাও। আল্লাহ জীবনের গুনাহ ক্ষমার আসার দরখাস্তের পর আরেকটা দরখাস্ত করি, তুমি রাগ হইও না। হাজার হাজার মানুষ এসালে সওয়াব তোমার মাহফিলে হাত বাড়াইছে, সকলের মনে বড় দুঃখ গো। তোমার মাহফিলে যায় দোয়া করে আসি, আমি জানি না কার মনে কি ব্যথা, কার মনে জানি ব্যথা মা নাই। মা গো ও মা, মা বলে ডাক দিবে, এই দরজা কার জানি বন্ধ হয়ে গেছে রে আল্লাহ। বাবার অভাবী হইয়া কে জানি হাত বাড়াইছে রে আল্লাহ। এই বাবার অভাব আর কি দিয়া পুরা হবে, মায়ের অভাব কি দিয়া পুরা হবে। আসতেছে সামনে কুরবানির ঈদ, কত যুবকেরা গরু বাজারে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। প্রশ্ন করলে জবাব দেয় হুজুর কত কুরবানি গরু কিনতে গেছি, বাবার পছন্দে গরু কিনেছি, এবার গরু বাজারে যাইয়া কার পছন্দে গরু কিনবো গো? নাই আমার বাবা দুনিয়ায় না। কত সন্তানেরা গরু কিনে বাড়িতে যাইয়া মা মা কয়া কান্দে। জিজ্ঞেস করলে জবাব দেয় হুজুর কত কুরবানিতে গরু কিনে মারে দেখাইছি, মা বড় খুশি হয়েছে, এবার যে আমার মা দুনিয়ায় নাই গো, গরু কিনে কারে দেখাইব? মায়ের অভাবী বাবার অভাবী কে জানি হাত বাড়াইছে রে আল্লাহ। মায়ের অভাবী বাবার অভাবীর হাত দেখলে তোমার মায়া লাগেনি, তোমার দয়া লাগেনি। ওই সকল মা বাবার পক্ষ থেকে ক্ষমা চাই, তাদের কবর গুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। যে মা সন্তান পেটে লইয়া কত কষ্ট করেছে, মা ঠিক মতে শুইতে পারছে না, সন্তান পেটের ভিতর থেকে নড়াচড়ি করলে মা চিত হয়ে শুইলে কাত হয়ে গেছে, আবার লাথি মারছে মা চিত হয়ে গেছে, আবার সন্তান যখন লাথি মারছে মা শুয়ে থাকতে পারে নাই, ওইটা দাঁড়াইয়া গেছে। সারা রাত মা দাঁড়াইয়া থাকতে থাকতে মসজিদে ফজরের আজান পড়ে গেছে। মার জীবনে কত রাত্র কাটছে রে, ঘুমাইতে পারে নাই সন্তানের কষ্টে। যেদিন
দিনের ব্যথা, 2 দিনের ব্যথা, 3 দিনের ব্যথায় মা জ্ঞান হারা হয়ে গেছে। মায়ের কান্না, এলাকাবাসী ঘুমাইতে পারে না, এত কান্না, মা ব্যথায় কাঁদছে। অবশেষে মা ডাকছে, তোমরা ঘরে কে আছো গো, আমার ব্যথা আর সহ্য হয় না। সন্তানের প্রসব এত ব্যথায় আমি আগে জানি না, আমার 2 টাকার বিষ কিনা দাও, আমি খাইয়া জীবন দিয়ে দে। মুরব্বীরা মাথায় হাত বুলাইয়া সান্ত্বনা দিছে তোমার আমার মাকে। মা গো, পাগলামি করিস না, সন্তানের মা হইতে এই কষ্ট আমরাও করছি গো মা। আল্লাহরে ডাকো, আল্লাহ 2 জায়গায় করে দেয়। আমার আল্লাহরে যখন ডাক মারছে, আমার আল্লাহ ডাকে ফেরেশতারা রে, আর সহ্য হয় না, বাচ্চাটাকে মাথা নিচের দিকে করে দে, বাচ্চা যেন দুনিয়ায় চলে আসে। ফেরেশতারা মাথা নিচের দিকে দিলে লাঠি মারছি মার কলিজা। মা গলা কাটা মুরগির মতো লাফাইয়া লাফাইয়া বেহুশ হয়ে গেছে। এই মা দরদি কার জানি দুনিয়ায় নাই রে আল্লাহ। এই মারে কবরে শুয়াইয়া কে জানি 2টা হাত বাড়াইছে, বাবারে কবরে শুয়াইয়া কে জানি হাত বাড়াইছে গো আল্লাহ। আর দেরি করো না, এই মুহূর্তে ওই সকল মা বাবার কবর গুলো জান্নাতের বাগান বানাইয়া দাও। দাদা দাদি নানা নানি যার কবরে গো, তাদেরকেও তুমি মাফ করে দাও। দাদা কত আদর করত, দাদার সামনে যদি বাবা সন্তানের একটা থাপ্পড় দিছে, দাদা দৌড়াই আইছে, ও আব্দুল মালিক আমার নাতিরে থাপ্পড় দিছ, আমি নিষেধ করে দিলাম, আমার সামনে আমার নাতিরে আর কোনদিন মারতে পারবি না রে। আমার নাতির গায়ে হাত দিলে আমি দাদার কলিজার মধ্যে লাগে। দাদির সামনে কোনদিন মা নাতিরে মারতে পারে নাই, নানার সামনে নানির সামনে কোনদিন মারতে পারে নাই। এই নানা নানি যার কবরে গো, সকলের কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। হ্যাঁ মাবুদ, এই মুখতিয়ার পাড়ার জমিনের নিচে যত মোমেন মোমেনাত ঘুমিয়ে আছে, আনোয়ারা থানার জমিনের নিচে, তামাম পৃথিবীর জমিনের নিচে যত মোমেন মোমেনাত ঘুমিয়ে আছে, সকলের কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। জান্নাতের মালিক, তোমার জান্নাত ভিক্ষা চাই গো আল্লাহ। এই কবরবাসীদের কবরে কষ্ট দিও না, তোমার কারাগারে বন্দী হয়ে আছে, কষ্ট দিলে তোমার কি লাভ হবে গো আল্লাহ। এই মাহফিলের উসিলায় তাদেরকে মাফ করে জান্নাতের ফায়সালা করে দাও। আল্লাহ কাজ করে মোহাম্মদ আলী দোয়ার মাহফিলের আয়োজন করেছে আল্লাহ, তার মনে বড় আশা, দাদা দাদি নানা নানি মায়ের জন্য দোয়ার দরখাস্ত করবে। মোহাম্মদ আলীর এই আয়োজনের মাহফিল তুমি কবুল করো গো আল্লাহ। এই মাহফিলের উসিলায় তার দাদা দাদি নানা নানি মা সহ আরো যারা কবরে, সকলের কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ তাদের কবর গুলো দুরূদ ও সালামের প্যাকেট করে তোমার কুদরতি হাতে দিলাম গো আল্লাহ, তাদের কবরে তুমি শান্তির ফায়সালা করে দাও। আল্লাহ মোহাম্মদ আলীকে হায়াত দাও, রুজি রোজগারে বরকত দাও। সে কথা দিয়েছে প্রত্যেক বছর মাহফিল করবে, এই মাহফিল করার তৌফিক তুমি আল্লাহ দান করে দাও গো আল্লাহ। আল্লাহ তার বিবি বাচ্চা সবাইকে নেক হায়াত বাড়িয়ে দাও, সকল প্রকার বিপদ আপদ থেকে বাঁচাইয়া রহমত বরকত শান্তি দ্বারা ভরপুর করে দাও গো আল্লাহ। এই মাহফিলে যারা শরীক হয়েছে, দূর দূরান্ত থেকে মাহফিলে যারা কষ্ট করে আসছে, আল্লাহ তুমি সকলকে কবুল করে নাও। সকল প্রকার আপদ বিপদ আযাব গজব অ্যাক্সিডেন্ট বালা মুসিবত শয়তানের শয়তানি দুশমনের দুশমনি হইতে বাঁচাইয়া রহমত বরকত শান্তি দ্বারা ভরপুর করে দাও গো আল্লাহ। জয় জয় নিয়তে হাত বাড়াইছে, আমাদের সকলের মনের আশা পুরা করে দাও গো আল্লাহ। তুমি যদি পুরা না করো আমরা কার কাছে যাবো রে আল্লাহ। ফিরাইও না ঘুরাই
সকলের মনের আশা তুমি আল্লাহ পুরা করে দাও। আমাদের মধ্যে যারা অভাবী, অভাব দূর করে দাও গো আল্লাহ। আমাদের মধ্যে যারা বিমারি, বিমার সেবা করে দাও গো আল্লাহ। যারা নামাজি, নামাজ কবুল করে দাও। যারা নামাজ পড়ে না, নামাজের বুঝ দান করে দাও। যারা বিদেশ থাকে সকল বিদেশি ভাইদেরকে সহি সালামতে রাখো গো আল্লাহ। যারা বিদেশ যাবে তাদের মনের আশা পুরা করে দাও গো আল্লাহ। যারা ব্যবসা করে ব্যবসায় বরকত দাও। যারা চাকরি করে পদোন্নতি দান করে দাও। আল্লাহ খাস করে এই মাহফিলে যারা এই পর্যন্ত কষ্ট করেছে সকলের গলায় নবীর প্রেমের মালা পরাইয়া দাও। শেষ দরখাস্ত, সোনার মদিনা কেমন গো? অনেকেই সোনার মদিনা দেখে নাই। টাকা তো দিলা না, তার কেমনে যাব সোনার মদিনা? দুইটা পাখাও দিলা না, কেমনে যাব সোনার মদিনা? মদিনার কামলেওয়ালা নবীরে একদিন ঘুমের ঘরে স্বপ্নে দেখাইয়া দাও। নবীজিরে স্বপ্নে দেখাইয়া সকলের কলিজা ঠান্ডা করে দাও গো আল্লাহ। এই পর্যন্ত যারা কষ্ট করেছে সকলের মনের আশা পুরা করে দাও গো আল্লাহ। এই মাহফিল তোমার কুদরতি হাতে দিয়ে গেলাম। কিয়ামত পর্যন্ত এই চারাউলিয়া এলাকায় বখতিয়ার পাড়া আনোয়ারায় এই মাহফিল তুমি কায়েম রাখো গো আল্লাহ। মাহমুদ খাস করে জনাব মাওলানা ওসমান গনি ভাই দৌড়ায় দোয়ায় শরীর হওয়ার জন্য আসছে। নাইবে নবী আমার বড় আদরের বন্ধু, আল্লাহ গো আমার ভাইয়ের নেক হায়াত বাড়াইয়া দাও। আমার পাশে তোমার নাইবে নবী, তোমার নবী আদরের ওয়ারিস হবেন, পাশে বসে দোয়ার জন্য বসে আছে। আল্লাহ গো তোমার নাইবে নবী আলেমদেরকে তুমি কবুল আর মঞ্জুর করো গো আল্লাহ। তাদেরকে নেক হায়াত বাড়াইয়া দাও। ইয়া আল্লাহ সকল বিপদ আপদ থেকে বাঁচাইয়া রাখো। যেই নাইবে নবী আলেম রাস্তা দিয়ে হাইটা গেলে 40 দিনের জন্য কবরের আযাব বন্ধ করে দাও। এই মর্যাদা এই ভাইদেরকে তুমি দান করে দাও গো আল্লাহ। আমাদের সকলকে বেশি বেশি করে নেক হায়াত বাড়াইয়া দাও। যতগুলো দরখাস্ত করলাম সবগুলো তুমি কবুল আর মঞ্জুর করো গো আল্লাহ। মোনাজাত শেষে মাহফিল শেষে যারা যেখানে যাবে সহি সালামতে পৌঁছাইয়া দাও গো আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্কি লা